এবং এই মুহূর্তে আমরা রয়েছি রংপুরের যে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের স্বাবলম্বী যে পিঠা মেলা, সেই পিঠা মেলায়। এবং যদি বলে রাখি যে আসলে গত কয়েকদিন আগে এই উদ্বোধন হয় এই মেলাটিতে মূলত যে পিঠার যে পসরা, সেই পসরা সাজিয়ে কিন্তু বসেছে। এখানে কিন্তু 20টির মতো কিন্তু যে স্টল, সেই স্টল কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু একদম অর্গানিক, একদম এখানেই চুলাতে কিন্তু পিঠা তৈরি করে এবং বিক্রি করছেন তারা। একদম গরম গরম যে পিঠা, সেই পিঠার স্বাদ নিতে কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে আসলে রংপুরের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে কিন্তু লোকজন এসেছে পিঠা মেলাতে। যদি বলে রাখি যে দর্শক, এই যে মূলত পিঠা মেলা, সেটি কিন্তু মূলত রংপুরের যে ছিন্নমূল যে মানুষ যেগুলো রয়েছে, মানুষগুলো পথের বিভিন্ন জায়গায় মূলত পিঠা বিক্রি করতো। সেই মানুষগুলো কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য কিন্তু সাবেক ক্রিকেটার বিথির উদ্যোগেই কিন্তু মূলত এই স্বাবলম্বী পিঠা মেলা, যেটি কিন্তু প্রতি বছরের ন্যায় কিন্তু এবারও কিন্তু তিনি তার উদ্যোগেই কিন্তু মূলত এই স্বাবলম্বী পিঠা মেলা, সেই পিঠা মেলাটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে রংপুরে যে আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু মূলত এই যে পিঠা মেলা, সেই পিঠা মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে আসলে বেশ কিছুদিন থেকে প্রকৃতিতে যে পরিমাণে শীতের উপস্থিতি, সকালে ঘন কুয়াশা এবং রাতের বেলাও কিন্তু ঘন কুয়াশা থাকে এবং এই কুয়াশার মধ্যে যে আসলে পিঠার স্বাদ নিতে কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এসেছে এই আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের যে স্বাবলম্বী যে পিঠা মেলা, সেই পিঠা মেলাতে। এবং এখানে যদি বলে রাখি আসলে যে 20টি যে স্টলের কথা আমরা একটু আগে বলছিলাম, সেই 20টি স্টলে কিন্তু শহরের বিভিন্ন ছিন্নমূল মানুষ কিন্তু এই 20টি স্টলে কিন্তু তারা স্টল দিয়েছেন এই স্বাবলম্বী পিঠা মেলা। এবং এই পিঠা মেলাতে মেন উদ্দেশ্যই কিন্তু যাতে নারীরা যাতে স্বাবলম্বী হয় এবং ছিন্নমূল যে নারী যারা রয়েছে তারা যাতে স্বাবলম্বী হয়, সেই লক্ষ্যেই কিন্তু মূলত এই স্বাবলম্বী যে পিঠা মেলা, সেই পিঠা মেলায় কিন্তু আয়োজন করে থাকে প্রতি বছরের মতো। এবারও কিন্তু আমরা দেখছি যে একদম উৎসবমুখর পরিবেশে, যেহেতু ঠান্ডাটা একটু বেশি নেমেছে, সে কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এই পিঠার মূলত যে দোকান যেগুলো রয়েছে পিঠার মেলা, সেই পিঠা মেলাতে কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড়, সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আসলে সব বয়সের মানুষই কিন্তু এই পিঠা মেলাতে উপস্থিত হয়েছেন এবং তারা যেটা বলছেন যে মূলত এখানে দাম অনেকটা কম এবং বিশেষ করে এই ছিন্নমূল মানুষগুলো যাতে স্বাবলম্বী হতে পারে, সে কারণে যেহেতু এই পিঠা মেলা, এই কারণে কিন্তু আসলে সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু এই পিঠা মেলাতে আসছেন এবং সেই পিঠা কিন্তু তারা কিনছেন। এবং এইখানে পুরো যে স্বাবলম্বী যে পিঠা মেলা, এই পিঠা মেলাতে কিন্তু পুরোটাই কিন্তু যিনি দেখাশোনা করছেন, যে তিনি কিন্তু সাবেক ক্রিকেটার যে বিথি রয়েছেন, তারই কিন্তু আয়োজনে এবং তারই কিন্তু উদ্যোগেই প্রতি বছরের মতো এবারও কিন্তু যে স্বাবলম্বী যে পিঠা মেলা, সেই পিঠা মেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই পিঠা মেলা কিন্তু চলবে বেশ কিছুদিন। তবে বলে রাখি যে আসলে এই পিঠা মেলাতে যে 20টি স্টল রয়েছে, এই 20টি স্টলে কিন্তু প্রত্যেকটি স্টলেতেই যে সাধারণ ছিন্নমূল, রংপুরে যে ছিন্নমূল যে মানুষগুলো যেগুলো রয়েছে, তারা কিন্তু মূলত এখানে এই পিঠা মেলাতে কিন্তু তারা স্টল দিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন প্রকারের কিন্তু গ্রামীণ যে পিঠা যেগুলো রয়েছে, এই পিঠাগুলো কিন্তু এখানে বিক্রি করছেন। তবে সন্ধ্যার পর থেকে আমরা লক্ষ্য করতে পারি যে আসলে একদমই যে জমজমাট যে পিঠার স্টলগুলো, সেই পিঠার স্টলগুলো কিন্তু একদম জমজমাট হয়ে ওঠে। লক্ষ্য করতে পারছি যে আমরা একদমই যে গরম উনুনের যে পিঠা তৈরি, সেই পিঠা তৈরি করে সাধারণ মানুষ কিন্তু কিনছেন গরম উনুনের একদম পিঠা। এটি কিন্তু দেখা যায় যে আসলে অন্যান্য যে মেলা যেগুলো রয়েছে, এই মেলাগুলোর মতোই কিন্তু রংপুরের যে স্বাবলম্বী যে পিঠা মেলা, সেই পিঠা মেলাতেও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তবে এই মেলাটি মূলত প্রতি বছর আমরা লক্ষ্য করতে পারি, কারণ এবং এই মেলার মূল উদ্দেশ্যই হচ্ছে নারীদের আসলে স্বাবলম্বী করা এবং বিশেষ করে রংপুরের যে ছিন্নমূল যে মানুষ যেগুলো রয়েছে, এই মানুষগুলোকে স্বাবলম্বী করার জন্যই কিন্তু মূলত এই যে স্বাবলম্বী যে পিঠা মেলা, সেই পিঠা মেলার কিন্তু আয়োজন করে থাকে আয়োজকরা। তো বলা যায় যে আসলে এই মেলা কিন্তু চলবে আরো বেশ কয়েকদিন এবং এর মধ্যেই আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে আসলে সন্ধ্যার পরপরই মূলত রংপুরের যে আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে, এটি শাপলার একদমই কাছেই যে আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ রয়েছে, সেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু বেশ কিছু প্রকারের যে পিঠা, গ্রামীণ যে পিঠা, সেই পিঠার কিন্তু একদম পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। তো এই ছিল কিন্তু রংপুরের যে আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ, সেখান থেকে পিঠা উৎসবে, স্বাবলম্বী পিঠা উৎসবে সর্বশেষ এতক্ষণ যুক্ত ছিলাম আমি আকাশ চন্দ্র পাপ্পু। দেখছেন RNB নিউজ রংপুর।